রয় আকার দন্ত স এগুলো রাস। র মানে রাধা, রয়ে রাধা, আর দন্তস্বয়ে সর্বকর্ষক শক্তি। তাই কৃষ্ণ রাধা কৃষ্ণের মিলনটা হলো রাস। রাধা মানে ভক্ত, তার মানে ভক্ত ভগবানের মিলনের নাম রাস। ভক্ত মানে জীবাত্মা আর ভগবান মানে পরমাত্মা। আমরা ভগবানের অংশ, তার মানে আমরা হচ্ছে জীবাত্মা, পরমাত্মার মিলনের নাম রাস। শারদা পূর্ণিমার জনিতে রাস হয়েছিল। 3 ধরনের গোপী নিয়ে রাস হয়েছিল: নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী কারা? ললিতা, বিশ্বকা, চিত্র, চম্পক, লতিকা, ধনী। আর কৃপা সত্যি গোপী কারা? যাদের বসন চুরি করেছিলেন ভগবান, তাদেরকে কৃপা দিয়েছিলেন। সেদিন বলেছিলেন তোমরা রাসমঞ্চে স্থান পাবে, এই জন্য তারা হলো কৃপা সিদ্ধা। আর সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে গোপী হয়েছিল। ত্রেতা যুগে নৈমিষারণ্য অর্থাৎ বনের মধ্যে 60,000 মুনি ঋষিগণ ধ্যান তপস্যা করছিলেন। এমন সময় সীতা দেবীকে হারিয়ে রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে মুনি ঋষিগণের ধ্যান ভেঙে যায়। আর যেমনই ধ্যান ভেঙে গেল অমনি সঙ্গে সঙ্গে সাধনা শুরু করলেন। দেখলেন যে রামচন্দ্র সীতা বলে কাঁদছে। বলে সীতার জন্য যদি ভগবান কাঁদে, তাহলে আমরাও যদি ভগবানকে সীতার মতো করে ভালোবাসতে পারি, তাহলে আমাদের কি জন্য কাঁদবে? এমন দিন আমরা চাই। তখন বালুর মূর্তি তৈরি করে কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিলেন। আপনারা কার্তিক মাস মানেন? ও মাইরা, কার্তিক মাস মানেন? সব থেকে বড় ডিসকাউন্টের মাস এই কার্তিক মাস। অন্যান্য মাসে 1000 প্রদীপ দেখালে যে স্বীকৃতি জমা হয়, কার্তিক মাসে একটা প্রদীপ দেখালে 1000 প্রদীপ দানের ফল লাভ হয়। সবকিছু 1000 গুণ বেশি দিয়েছে কার্তিক মাস। আপনি একদিন নিরামিষ খেলে 1000 দিন নিরামিষ খাওয়ার ফল লাভ হয় কার্তিক মাসে। তাই জন্য কার্তিক মাসটা অন্তত পক্ষে আপনারা ভগবানকে নিবেদন করে প্রতিদিন দামোদরকে প্রদীপ দেখাবেন। আপনাদের অনেক মনোবাসনা পূর্ণ হয়। এবং অনেক যে মায়েদের সন্তানাদি হয় না, বা অনেক ব্যাধিগ্রস্ত বাবাজিরা, কার্তিক মাসে আপনারা সঠিক নিয়মটা যদি মানতে পারেন, অনেকের মনোবাসনা পূর্ণ হয়। এই কার্তিক মাসে সাধনা করেই গোপী দেহ লাভ করেছিলেন কারা? মুনি ঋষিগণ। ও মা, এই কার্তিক মাসে সাধনা করেছিলেন যে আমরা ভগবানকে স্বামী রূপে পেতে চাই। এই জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন। 1 মাস না খেয়ে কঠোর সাধনা করেছিলেন। তখন যোগমায়া দেখা দিয়ে বললেন, কি চাও? বলে আমরা ভগবানকে স্বামী রূপে চাই। বলে জন্মে হবে না, পরের জন্মে তোমরা হবে গোপী, আর ভগবান কৃষ্ণ রাসমঞ্চে এক কৃষ্ণ 1600 গোপীর পাশে দাঁড়িয়ে সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ করবে।